অ্যাসিস্ট্যান্ট বলে স্যার এই হলো আপনার ছোটবেলার বন্ধু জিনি। এরপরে তারা জব অফার করে। জিনি বলে কি বলছো তোমরা, আমি তোমাদের সিওর দেখাশোনা করবো, কি ভেবেছো আমাকে, যাও এখান থেকে। অ্যাসিস্ট্যান্ট বলে আমাদের এখানে কাজ করলে মাসে 10 লাখ টাকা করে দেওয়া হবে। জিনি বলে এই কথাটা আগে বলা উচিত ছিল, তবে কি তুমি চাকরিটা করবে? জিনি বলে কেন নয়। এরপর সে যায় আর ভাবে আমাকে 10 লাখ টাকা মাসে দেবে, আবার এত সুন্দর ঘরে থাকতে দেবে। এরপর একজন মহিলা আসে আর বলে তুমি কে? তখন জিনি বলে আমি সিওর কেয়ারটেকার। এরপরে জিনি বলে তুমি কে? সে বলে আমি তোমার সিনিয়র, মানে আমি তোমার বস, আর আমি এই কোম্পানির সিওর ওয়াইফ হতে চলেছি। যিনি বলে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে, তুমি কি একটু বেশি মুভি টুভি দেখো? এই সমস্ত শুধুমাত্র কোরিয়ান ড্রামায় হয়ে থাকে। তখন সে বলে চুপ করছে এখন। পরের দিন সে গাড়ি দরজা খুলে আর বলে সিও স্যার এসে গেছে। এরপর সে বলে এখানে তো সিও স্যার নেই, ড্রাইভার, আমাদের সিও স্যার কোথায় আছে? তখন সে বলে আমি জানি না। তখন সে তাকে হুমকি দিয়ে বলে সিওর হবু ওয়াইফের সাথে কেউ এমন ভাবে কথা বলে? তখন ড্রাইভার বলে তোমার কোন দিক থেকে নিজেকে সিও স্যারের ওয়াইফ মনে হয়, তুমি গিয়ে ভালো করে আয়না দেখো। তখন সেই মহিলা বলে আমার সাথে এমন ভাবে কথা বলার জন্য আমি তোমাকে চাকরি থেকে বের করে দেবো। তখনই যিনি তার গায়ে এক গামলা জল ঢেলে দেয়। সে বলে এই চাকর তুই কি পাগল হয়ে গেছিস? তখন যিনি বলে তুমি আমাদের মতো একজন চাকর, আর তুমিও এইভাবে কথা বলতে পারো না। তখন মহিলা বলে আমাকে জ্ঞান না দিয়ে এই নে বাজার থেকে সবজি কিনে আন। জিনির তো লিস্ট থেকে মাথা ঘুরেছে, এত সি ফুড, এত দামি দামি জিনিস রেখেছে, এর টাকা কে দেবে? মহিলা বলে তোমার মাইনে থেকে কাটা হবে তোমার এই ভুলের কারণে। তো পরের পর্বের জন্য সাবস্ক্রাইব। লাভ ইউ গাইস।